মোচা খেতে আমরা সকলেই নিশ্চয়ই ভালোবাসি, কিন্তু এই যে কাটার যে কি ঝামেলা, ভাগ্যিস আমার শাশুড়ি মা ছিল, তাই এই সমস্ত রান্নাবান্না করে খেতে পারি। যদিও এখন পয়সা হলে সমস্ত কচু শাক, এঁচোড়, মোচা, ডুমুর সমস্ত পয়সা হলে কেটে দেয়, কিন্তু তাদের কাটা আর বাড়ির লোকের কাটা আকাশ পাতাল তফাৎ। তো আজকে আমি মোচা রান্না করছি একদম সহজভাবে, আমার জায়েদের কাছ থেকে শেখা সমস্ত রান্না। আমি বিয়ের আগে রান্না বান্না করতে জানতাম না, তাই আর মায়ের কাছ থেকে শেখা হয়নি। খেয়েছি ঠিকই, কিন্তু সেই সমস্ত রেসিপি আমার জানা নেই। আমি জায়েদের হাতে ধরেই আমি রান্না শিখেছি। তো সেই রকমভাবে আমি যত যা রান্না করি সবই শ্বশুরবাড়ির স্টাইলে। তো আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এখন ভেজে রাখা আলুগুলো দিয়েছি, আর মোচাটাকে ভালো করে চটকিয়ে জলটাকে ফেলে দিয়েছি। আর মোচাটা হালকা ভেজা রেখেছি, তাহলে মোচাটা রান্নার পরে একটুখানি মাখা মাখা হবে, নাহলে খড়খড়ে হয়ে গেলে আবার মোচা ভালো লাগবে না। এই দেখো, আমাকেও একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর নামানোর আগে ঘি। হয়ে গেল মোচা। আর এই মোচাটা অনেক দিন পরে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দারুণ হয়েছিল। রেসিপিটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না কিন্তু।